আপনারা যাতে কোনো রকম হয়রানি বা হ্যারাসমেন্ট না হন এর জন্য আমি ওবিসি অফিসে গিয়ে আমি নানান প্রশ্ন জিজ্ঞাসা করে এসেছি এবং আপনাদের জন্য এতগুলো প্রশ্নের উত্তর আজকে আমি নিয়ে এসেছি। চলুন শুরু করা যাক আজকের এই উত্তরগুলি। প্রশ্নগুলো আগে বলে নিই, তারপর উত্তরগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে তুলে ধরবো। যদি বাবা মা বেঁচে থাকেন কিন্তু ক্যান্ডিডেট ইনকাম করেন, তবে কার নামে ইনকাম সার্টিফিকেট ইস্যু করতে হবে? 2, নতুন করে ওবিসি সার্টিফিকেট করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে? 3, ওবিসি সার্টিফিকেটে ভুল আছে কিভাবে সংশোধন করব? 4, বাবা মারা গেলে ইনকাম সার্টিফিকেট কার নামে করব? 5, যদি বাবা মা দুজনে মারা যান তবে কার নামে ইনকাম সার্টিফিকেট করতে হবে? 6, বিয়ে হয়ে গেছে তবে কি আগের ডকুমেন্টসগুলো লাগবে না নতুন করে শ্বশুরবাড়ির ডকুমেন্টস লাগবে? 7, ডিজিটাল কার্ড নাম্বার কি? ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য বা রিস্যু করার জন্য কোন কোন ডকুমেন্টস কীভাবে সাজাবো? 9, ওবিসি সার্টিফিকেট করার জন্য বাসিন্দা সার্টিফিকেট কার নামে তুলব? 10, দ্রুত ওবিসি কার্ড পাওয়ার জন্য কার কাছে আবেদন করব? 11, যদি বাবা মা আলাদা হয়ে যান ডিভোর্স হয়ে তবে সন্তান কার ডকুমেন্টস দেবে? 12, ওবিসি সার্টিফিকেট কি কি কাজে লাগে? 13, নতুন করে অফিসে ওবিসি সার্টিফিকেট করতে কত খরচ হবে? এই নিয়ে এতগুলো প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রশ্নগুলো সব যদি অ্যান্সার পেয়ে যান তবে কেমন হয়? অবশ্যই এই প্রশ্নগুলো অ্যান্সার আমি দেবো, তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটি ফলো করে রাখুন। তো চলুন শুরু করি একে একে প্রশ্নগুলোর উত্তর নিয়ে। ওবিসি ইস্যু নিয়ে আমি একটা লম্বা ভিডিও করেছিলাম এবং এটি প্রচুর ভাইরাল হয়েছে। মাত্র 2 দিনে এটি 200K প্লাস ভিউ হয়েছে এবং এটার ছোটোখাটো ভিডিও না, এটা 20 মিনিটের ভিডিও তবুও 200K ভিউ। দারুণ একটা অ্যাচিভমেন্ট এবং আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে এবং আপনাদের জন্য প্রচুর প্রচুর খেটেছি এবং সেই বিষয়ে একটা ভিডিও বানিয়েছি। আপনারা প্রচুর রেসপন্স করেছেন এবং এদিকে অনেক আপনারা প্রশ্ন করেছেন। গতকালকে আমি আবারও ভিডিও অফিসে গিয়েছিলাম নানা প্রশ্ন আপনাদের যেগুলো করেছেন সেগুলো জিজ্ঞেস করতে। এবার যে প্রশ্নগুলো একটু আগে আপনারা শুনতে পেলেন সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। এই প্রশ্নগুলো ধীরে ধীরে আপনাদের জানাচ্ছি, আপনারা শুনে নিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন এবং হাফিজ ডায়েরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকটি ফলো করে রাখুন, পারলে ইনস্টাগ্রামটি ফলো করতে পারেন। তো চলুন শুরু করি আজকের এই প্রশ্নের উত্তরগুলি। এক নম্বর প্রশ্ন হচ্ছে, যদি বাবা মা বেঁচে থাকেন কিন্তু ক্যান্ডিডেট ইনকাম করে তবে কার নামে ইনকাম সার্টিফিকেট ইস্যু করা হবে? যদি বাবা মা দেখুন, ওবিসি করতে গেলে প্রচুর প্রচুর ডকুমেন্টস প্রয়োজন হয় এবং অনেক অনেক হ্যারাসমেন্টের প্রয়োজন হয়, খুবই হ্যারাসমেন্ট হয়, তার চেয়ে টাকা অনেক খরচ হয়। তো বর্তমানে সরকার যেভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে, সত্যি মারাত্মকভাবে হ্যারাসমেন্ট করছে। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কাগজ ঠিক করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাবে। তো এবার ওবিসি সার্টিফিকেট অনেকে নার্সিং করার জন্য, অনেকে অনেক কিছু করার জন্য ওবিসি সার্টিফিকেটের খুব প্রয়োজন পড়ছে। তো এই মুহূর্তে ওবিসি সার্টিফিকেট আমাদের খুবই দরকার এবং এই ওবিসি সার্টিফিকেট করতে গেলে অনেকে অনেক রকম সমস্যা নিয়ে আমাকে SMS করেছেন। আমি SDO এবং BDO অফিসে গিয়ে যে তথ্যগুলো আমি পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করি। যদিও বলি এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু আমি দিইনি, এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি SDO BDO অফিস থেকে নিয়ে সংগ্রহ করে দিয়েছি। যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টে আপনারা কারেকশন করে দেবেন। 1, যদি বাবা মা বেঁচে থাকেন কিন্তু সন্তান মানে যে ক্যান্ডিডেট সে ইনকাম করে তবে ইনকাম সার্টিফিকেট কার নামে করব? এখানে আমি প্রশ্ন করেছিলাম এটা নিয়ে, ওনারা বলেছেন যদি বাবা বেঁচে থাকে তাহলে বাবার ইনকাম না করলেও বাবার নামে ইনকাম সার্টিফিকেট করতে হবে। 2 নম্বর, নতুন করে ওবিসি সার্টিফিকেট করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে? নতুন করে ওবিসি সার্টিফিকেট করতে গেলে প্রচুর ডকুমেন্টস লাগবে, যেহেতু এখন ওবিসি সার্টিফিকেট নতুন করে হচ্ছে না এবং মোটামুটি 2 মাস 1.5 থেকে 2 মাস আপাতত নতুন করে সার্টিফিকেটের আবেদন নেওয়া হবে না, এটাই শোনা গেল। তো এই মুহূর্তে এই প্রশ্নটির অ্যান্সার একটু স্কিপ করে গেলাম। প্রচুর ডকুমেন্টস লাগবে, প্রচুর ডকুমেন্টস, সেই 10 জনের সাক্ষী থেকে শুরু করে জমির দলিল থেকে শুরু করে বাবা মার আধার কার্ড, বাবা মার রেশন কার্ড, বাবা মার ভোটার কার্ড, নিজের রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ছবি থেকে শুরু করে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, বাসিন্দা সার্টিফিকেট থেকে শুরু করে অনেক অনেক কিছু লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড শুরু করে অনেক কিছু লাগবে, সেগুলো পরে একসময় বলবো। তো এই মুহূর্তে যেহেতু ওবিসি সার্টিফিকেট নতুন করে হচ্ছে না সেহেতু আমি একটু স্কিপ করলাম। 3, ওবিসি সার্টিফিকেটে ভুল আছে কিভাবে সংশোধন করব? আপাতত এখন ওবিসি সার্টিফিকেটে ভুল থাকলে সংশোধনের কোনো রকম প্রসেস এখন চলছে না। গতকালকে আমি এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলাম, উনি বললেন রিভ্যালিডেশন এবং রিইস্যু এখন চলছে, সেহেতু নতুন করে সার্টিফিকেট করতে গেলে মানে ভুল সংশোধন করতে গেলে সেই ব্যবস্থা এখন আর নেই। তবে আমি বলি নতুন করে একটা ফর্ম ফিল আপ করতে হবে, নতুন করে একটা ফর্ম ফিল আপ করে যে ডকুমেন্টসগুলোতে ঠিক আছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে আবার ভেরিফিকেশন করলে আশা করি হতে পারে আপনি এটি রিভ্যালিডেশন বলে চালিয়ে দেবেন, আশা করি এটি ঠিক হবে।
4, বাবা মা মারা গেলে ইনকাম সার্টিফিকেট কার নামে করা হবে? যদি বাবা মা মারা যায়, ইনকাম সার্টিফিকেট অবশ্যই ক্যান্ডিডেটের নামে হবে, মানে যে ইনকাম করবে। বলে রাখি, অবশ্যই এখানে কিন্তু বাবা অথবা মা মানে গার্জিয়ানের কিন্তু ডেথ সার্টিফিকেট অর্থাৎ মৃত্যু সার্টিফিকেট শংসাপত্র কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে যদি বাবা মা দুজনে মারা যান। আচ্ছা 6, বিয়ে হয়েছে আগে কি কি ডকুমেন্টস লাগবে? বিয়ে হয়েছে ছোটবেলাতে ওবিসি করেছিলাম, কিন্তু এখন তো বড় হয়েছে, শ্বশুর বাড়ি চলে গেছে, ডকুমেন্টস পাল্টে গেছে, আধার কার্ড ভোটার কার্ড সব চেঞ্জ হয়ে গেছে, এখন আমি কোন ডকুমেন্টস দিয়ে রিভ্যালিডেশন এবং রি ইস্যু করব? এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলাম, উনি বললেন যে বাবার নামে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো করতে হবে, ইনকাম সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং যে বাসিন্দা সার্টিফিকেট, বাসিন্দা সার্টিফিকেটটি যেখানে সে বাস করছে সেখানে করতে হবে, সেই পঞ্চায়েতের আন্ডারে, এবং ইনকাম সার্টিফিকেটটি এটি করতে হবে বাবার নামে, এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সব বাবার ডকুমেন্টস দিতে হবে। ওবিসি সার্টিফিকেট এটা কোনো ভ্যারি করে না কোথায় কোথায় হয়েছে তা, ওবিসি সার্টিফিকেট থাকলেই হলো, তাই বাবার ডকুমেন্টস দিয়েই কিন্তু, বাবার বাড়ির ডকুমেন্টস দিয়ে কিন্তু এটা করতে হবে, এমনই প্রশ্নের উত্তর আমি পেয়েছি। ডিজিটাল কার্ড নাম্বার কি? ডিজিটাল কার্ড নাম্বার হচ্ছে WB OBC 2015-16 বা এই রকম একটা নাম্বার রয়েছে। ডিজিটাল হচ্ছে কি যে কম্পিউটারাইজড লেখা, মনে করুন কারো যদি স্ট্যাম্প মেরে লেখা থাকে বা হ্যান্ড রাইটিং লেখা থাকে যে ওবিসি নাম্বারটা, এবং ডেট অফ ইস্যু যদি হাতের লেখা থাকে ওবিসিতে, তবে তার হচ্ছে ম্যানুয়াল, এবং যদি সেটা ডিজিটাল হয় তবে সেটা হচ্ছে ডিজিটাল। তো এই মুহূর্তে ডিজিটাল সার্টিফিকেট যদি কেউ না পায় তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন এবং কমেন্ট করবেন, আমি তার ডিজিটাল সার্টিফিকেটটি বার করব। যদি না বের হয় তাহলে কিন্তু আপনাকে এসডিও অফিসে গিয়ে ডিজিটাল সার্টিফিকেটটি সেখানে কিন্তু আনতে হবে। ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশনে যে রিভ্যালিডেশন হচ্ছে, এগুলো কি কি ডকুমেন্টস জমা করতে হবে? ওবিসি সার্টিফিকেটের রিভ্যালিডেশনের জন্য লম্বা একটা ডকুমেন্টস জমা করতে হবে। এখন আমি ডেসক্রিপশনে এই ডকুমেন্টসগুলো এখন আমি শো করছি, আপনারা দেখে নেন, এই ডকুমেন্টসগুলো লাগবে। ওবিসি সার্টিফিকেট করার জন্য বাসিন্দা সার্টিফিকেট কার নামে তুলবো? ওবিসি সার্টিফিকেট করার জন্য ক্যান্ডিডেটের নামে বাসিন্দা সার্টিফিকেট তুলতে হবে, অর্থাৎ যার নাম ওবিসিটি হবে তার নামে বাসিন্দা সার্টিফিকেটটি তুলতে হবে, অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মাস্ট বি দ্য ক্যান্ডিডেটস নেম, অর্থাৎ ক্যান্ডিডেটের নামে কিন্তু বাসিন্দা সার্টিফিকেটটি তুলতে হবে। দ্রুত ওবিসি কার্ড পাওয়ার জন্য কার কাছে আবেদন করব? দ্রুত ওবিসি কার্ড পাওয়ার জন্য প্রয়োজনীয় ইনকাম সার্টিফিকেট, বাসিন্দা সার্টিফিকেট সংগ্রহ করার পর ওবিসি যে এসডিও অফিস রয়েছে, বিডিও অফিসে ভেরিফিকেশন করে ওই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি যদি সরাসরি এসডিও অফিসে চলে যান এবং এমার্জেন্সি কেসে একটি ডকুমেন্টস, একটি হলফনামা অর্থাৎ একটি যদি চিঠি লিখে দেন এবং বলেন যে আমার খুবই আর্জেন্ট, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত হবে, কারণ একদিনের ভিতরে কিন্তু ওবিসি সার্টিফিকেট নাম্বার পাওয়া যাচ্ছে, অনেকে পেয়েছে। তো এভাবে যদি করা যায় তাহলে ওবিসি সার্টিফিকেট দ্রুত পাওয়া যাবে। যদি বাবা মা ডিভোর্সি হয়ে আলাদা হয়ে যায়, সন্তান তবে বাবার কাছে থাকে, তাহলে ডকুমেন্টস কার নামে হবে? যদি বাবা মা ডিভোর্সে আলাদা হয়ে যায় তাহলে সন্তান যদি বাবার কাছে থাকে অবশ্যই বাবার ডকুমেন্টস দিতে হবে, আর যদি মার কাছে থাকে তাহলে অবশ্যই মার ডকুমেন্টস দিতে হবে, এবং ডিভোর্সের যে পেপারস রয়েছে সেই ডিভোর্স পেপার কিন্তু সঙ্গে লাগবে, তাহলে কিন্তু হবে না। ওবিসি সার্টিফিকেট কি কি কাজে লাগে? ওবিসি সার্টিফিকেট জেনারেলি নর্মালি আগে অনেক কাজে লাগতো, কিন্তু এখন অতটা কাজে লাগে না। তো চাকরি বাকরির ক্ষেত্রে সামান্য কনসেশন রয়েছে। ওবিসি সার্টিফিকেটে ওবিসি এ এবং বি, ওবিসি বি হলে কম ছাড়, ওবিসি এ হলে একটু বেশি ছাড় পাওয়া যায়। যেমন ধরুন এইবার মেডিকেলে 506-এ ওবিসি বিতে পেয়েছে, 503-এ পেয়েছে ওবিসি এতে, অর্থাৎ 3 নম্বরের ডিফারেন্স। এখানে কিন্তু 3 নম্বরের ডিফারেন্স কিন্তু কম না, বিশাল একটা হিউজ একটা অ্যামাউন্ট, বিশাল একটা হিউজ একটা ডিফারেন্স তৈরি হয়। এবং এর পাশাপাশি চাকরি ক্ষেত্রে 3 বছরের কনসেশন পাওয়া যায়, ছাড় পাওয়া যায়, এবং চাকরি ক্ষেত্রে ক্যাটাগরির যে সংরক্ষিত সিটগুলো রয়েছে সেগুলো পাওয়া যায়। তাই যদি আপনি মনে করেন আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার ওবিসি সার্টিফিকেটের চাকরি বাকরিতে কোনো কাজে লাগবে না, সেহেতু আপনার তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে আপনাকে ওবিসি সার্টিফিকেট করার কোনো দরকার নেই। যদি আপনার সন্তান থাকে, যদি সে পড়াশোনা করে, তবে তার ওবিসি সার্টিফিকেট করা যেতে পারে। নর্মালি ওবিসি সার্টিফিকেট করে অযথা হ্যারাসমেন্ট হবেন না, এবং অনেক অনেক খাটনি হয়, অনেক অনেক পরিশ্রম হয়, তাই এই পরিশ্রমের দিকে আপনারা যাবেন না। নতুন করে ওবিসি সার্টিফিকেট করতে কত খরচ হবে? দেখুন, নতুন করে ওবিসি সার্টিফিকেট করতে গেলে খরচের থেকে সব থেকে বেশি হবে সেটা হচ্ছে হ্যারাসমেন্ট, এবং এই হ্যারাসমেন্টের জন্য অবশ্যই সরকার দায়ী, কারণ সরকার আমাদেরকে এত পরিমাণে বিরক্ত করছে, বারবার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একই রকম ভাবে বারবার তার হেনস্থা করে যাচ্ছে ডকুমেন্টস ঠিক করার জন্য। তো সরকার
ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন ইস্যু করার জন্য প্রচুর ডকুমেন্টস চাইছে, এবং এই ডকুমেন্টসগুলো নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটি অবশ্যই দেখবেন কোন কোন ডকুমেন্টস এবং কোন কোন প্রসেস আছে। সেই প্রসেসগুলো যদি জানেন তাহলে অবশ্যই আপনাকে হ্যারাসমেন্ট হতে হবে না। তবে জায়গা বিশেষে একটু আলাদা আলাদা হয়েছে, কারণ কোনো কোনো জায়গাতে ট্যাক্স ছাড়াই পঞ্চায়েতে তারা ইনকাম সার্টিফিকেট দিয়ে দিয়েছে, কোনো কোনো জায়গায় সরাসরি এসডি অফিস থেকে রিভ্যালিডেশন হয়ে গেছে। তো কোনো কোনো ক্ষেত্রে জায়গা আলাদা হতে পারে, কিন্তু আমি যে প্রসেসটা বলেছি এক্ষেত্রে আপনার ঘোরার বা ফিরে আসার কোনো চান্স নেই। তাই আপনার অবশ্যই 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 ভিডিওটি আবার আপনারা দেখে নেবেন, এবং এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই আপনাদের প্রিয়জনের মধ্যে একটু ছড়িয়ে দেবেন। এখানে ওবিসি রিলেটেড আমি 13টি প্রশ্নের উত্তর আমি বললাম, এই 13টি প্রশ্নের উত্তর অবশ্যই আমি যেটি পেয়েছি অফিস থেকে আপনাদের জানালাম, একটাও নিজের অ্যান্সার নয়। এবং আরও যদি ওবিসি রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে, এই ফার্দার এনি ইনফরমেশন skip, if I skip, you may put comments in the comment section. I will answer in the next video. তো ভিডিওতে জুড়ে থাকুন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ফলো করে রাখুন হাফিজ ডায়েরি, হাফিজ মালিকতা, এবং সাবস্ক্রাইব করে রাখুন হাফিজ ডায়েরি ইউটিউব চ্যানেলটি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।